সামনে যে অবস্থা চলতেছে, যুবকরা তো মনে করেন এই যে বাক্সর মতো যে মোবাইল যুবকের হাতের মধ্যে থাকে, এই একটা করে মোবাইল থাকার কারণে যুবকরা 75 টাকার প্রেম করে, আর ওই মোবাইল মেয়েকের হাতে থাকার কারণে 79টা করে প্রেম করে তারা। কথা কন না কেন? 3 মাস প্রেম যখন করে, যুবকের মাথার ছাঁট সকালবেলা একটা, দুপুরে একটা, 12টার সময় একটা, বিকেলবেলা হয় আর একটা। কথা কয় না কেন? ওর ধরাই যায় না, ওই খালি মানে সেই রকম ওর মানে মাগুর মাছের নান্দে ঝারি। 3 মাস পর যখন ব্রেকআপ হয়ে যায়, বেকা হয়ে যায়, প্রথমে ডারবি, তারপরে গোল্লিক, তারপরে গামজার আপডেট নাম হলো সবজি, এরপরে 6 ইঞ্চি 12 ইঞ্চি ট্যাবলেট, লাল বোতল, সাদা বোতল, হলুদ বোতল, যশোরের কেরু, নানান রকমের ভক্কর চক্কর খায়, একদম মনে করেন পুরো একটা একদম পুরো তেমাতা পাগল সেজে যায়। আর এই 3 মাস পরে প্রেম করার ডস খাওয়ার পরে মেয়েদেরকে অভিশাপ দিয়ে দেয়, পরাইয়া পীড়িতের রশি বানাইয়া জগতের দোষী, কই রইলাই রে সোনার সান, মন চাই যখন আসিও তখন অপমান, আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান। এ যুবকরা এবার 2 হাত দেখে বলা ঠিক না? মানে কি আলোচনা চলবে না বন্ধু? আর এক দল বলতেছে, তুমি যদি আমায় ভালো, দেখছেন ভালো ওয়াজ করলে মানুষ শোনা না, দেখেন বলে আমার জানা আছে বা, তুমি যদি আমায় কান দাও, তোমার কান্দন পরে রে সোনা বন্ধু ভুইল না আমারে। কি কথা কন না কেন? আমার কোনো সমস্যা নাই, তবে আপনারা ভাইয়ের বগরের মানুষ, আমার চেয়ে বেশি বুদ্ধিজীবী আপনারা, আমি এটা ভালো করে জানি, ছোটোর থেকে জানি। একটু আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন তো, আজ থেকে 2-3 বছর আগে মেয়েকের পায়জামা ছিল টাইট, আর এখনকার মেয়েকের পায়জামা হলো 2 মনে সালার বস্তা। আল্লাহ কথা কয় না কে? না না না, আওয়াজ দেন ঠিক না? মানে জোরে বলেন। হ্যাঁ, ওটা পরে ঝাড়ু দেওয়া হয়, পরেও থাকা হয় নাকি বলেন? সবাইকে উদ্দেশ্য করে আলোচনার প্রারম্ভে আমি আমার আন্তরিক উষ্ণ মোবারকবাদ জ্ঞাপন করছি, সুন্নাত তরিকায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু শুকরিয়া আদায় করতে হবে মহান রবের, কলিজা দিয়ে। সকলে একটু বাম পাশে হাত দেন, কলিজা দিয়ে আল্লাহকে একটু ভালোবাসা দেন। বর্তমান বাংলাদেশের যুবকরা তো ভালোবাসতে বাসতে শহীদ হয়ে গেল, পিছিয়ে মুখ দিয়ে ধরা দেবী খুললেন নারকেল হয়ে গেছে যুবকের ভালোবাসতে বাসতে। আজকের রাত আমরা একটু আল্লাহকে ভালোবাসতে চাই। কাকে বলেন না? কাকে? হ্যাঁ, আল্লাহকে ভালোবাসা দিয়ে বলেন তো, মায়া দিয়ে ডাক দেন আলহামদুলিল্লাহ। একটু মায়া দেন না, মায়া দেন, ভালোবাসা দেন না, ভালোবাসা দেন না। মনে করেন কলজে ময়না সোনা টিয়ে কত কি করেন। আপনারা কোনোদিন আল্লাহ বলছিলেন আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি? এটা বলছিলেন? কথা কয় না কে? তা আজকে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। বলেন না রে ভাই, যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দুরূদ ও সালাম সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবী, বিশ্ব নবী, নির্যাতিত নিষ্পেষিত পদদলিত লাঞ্ছিত জনপদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজরিন, মুক্তাদয় হাল, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। তবে আমাকে এলাকায় বুদ্ধিজীবী কারা দেখবেন, আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত চার দোকানে বসে চা খায় যারা। এবারের লোকে কোনো কথাই কয় না, আবার আমি আশ্চর্য হয়ে গেল, কোন জায়গাত নিয়ে এলো মাগিলে? আমার কথা মনে আপনারা বুঝতে পারেন না মনে হয়। ওরা চার দোকানে 4-5 জন বসে যখন চার চুমুক মারে আর গল্পগুলো জিল্লে করে, এই বুদ্ধি তামাম বিশ্বে কারু মাথার মধ্যে নাই। কথা কয় না কেন? হ্যাঁ, একটু আওয়াজ দিতে হবে। আমি আবারও সারেন্ডার হয়ে গেলাম আপনাদের কাছে। জি, ওই রকম বুদ্ধি শুদ্ধি আমার নাই। আমি আপনাদের সামনেই পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল ইমরানের শেষের আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা 2টি মাত্র হাদিস তেলাওয়াত করেছি। কোরআন হাদিসের অন্তর্নিহিত বক্তব্য এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে মাথায় নিয়ে যথার সময় 1 সেকেন্ড ইদিক করার বক্তা আমি না। আমার 18 বছরকার জিন্দেগিতে এই লাইনের ড্রাইভারিগিরি করতেছি আমি। আপনাকে বিন্দু পরিমাণ চিন্তা করা লাগবে না যে হুজুর টাকা তোলেন, ওয়াজ করেন, এই করেন সেই করেন, কিচ্ছু বলা লাগবে না। খালি আপনারা দেখেন যে ওয়াজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বলে কোনো রকমের চিন্তা আপনার করার দরকার নাই। জি,
তবে অ্যাঙ্গেল করে একটা কথা বলি, আজকের তেলাওয়াতকৃত আয়াত আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট 19 আর 20 হবে না, 20-এ 20 হবে ইনশাল্লাহ। বলেন না কেন ইনশাল্লাহ? এটা আমি আপনাদেরকে জোর করে বলে নিলাম, যখন তাফসির শুরু হবে তখন দেখবেন একদম খাপের খাপ, মুমতাজের বাপ, খালি কাল সকালে গল্প করবেন যে কোনটা হলো ক্ষতি আর কার হলো লাভ, নাকি বলেন? জি, তবে এগুলো আমি বলবোই, কোরআন হাদিসের কথা ইনশাআল্লাহ বলবোই, আপনারা থাকলেও বলবো, না থাকলেও বলবো। পাশাপাশি মা বোনদেরকে একটু সাইজ করার দরকার। আল্লাহ তুই কবুল কর আল্লাহ, মা বোনদের সাইজ করার দরকার আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই? মা বোনদের সাইজ অবশ্যই করতে হবে, মা বোনদের সাইজ করা দরকার, কারণ ওনারাই আমাদের সাবেক সরকার। তবে আপনারা একটা কথা শোনেন, আমরা আগামীতে আর মেয়ে কোনো প্রধানমন্ত্রী চাচ্ছি না বাংলাদেশের পার্লামেন্টে। কথা কন না কেন? আমরা পার্লামেন্টে নায়ক দেখলাম, গায়ক দেখলাম, ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার, মমতাজ আপার ড্যান্স আর গান আমরা জাতীয় সংসদে পবিত্র ভূমিতে দেখলাম। আগামীতে আমরা ওই রকম চাই না। আগামীর সংসদ হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে টুপিওয়ালাদের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে ইমান মুসলমানের পার্লামেন্ট। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাই দিয়ে দেয়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক, আমরা পড়ি আমিন। চলেন ভূমিকা শেষ করে দিলাম। এবে টন দে তো সোনার চান, টন দে, বেশি করে টন দে, ব্যাস কমে দে। জি, আমি একদম কোনো রকমের ভূমিকা ছাড়া আলোচনা শুরু করে দিলাম, মেহেরবানি করে মনোযোগ দেবেন। আল্লাহ পাকে কোরআন দিয়েছে কি ওয়াজ করে টেকা নেওয়ার জন্যে? কথা যত কবেন তত ওয়াজ হবে, কথা কবেন না ওয়াজ হবে। জিঙ্কা লাউ বিরেন সিংকা কর্ম আজকে ভিউনিরেন। হ্যাঁ, এ কোরআন দিয়ে খতম করে টাকা নেবেন, শুধু সেজন্য কোরআন দিল। তারাবির নামাজ পড়ে নগদ টাকা নেবেন, সেজন্য কোরআন দিল। মানুষ মারা গেলে হেফজখানার থেকে ছাত্র ভাড়া করে নিয়ে 4-500 বসে একবারে 5-6-10 হাজার টাকা নিলেন, এই জন্য কোরআন দিল। লাউ গাছের কদু গাছের পোকা তাড়াবেন, সেই জন্য কোরআন দিছে। নো, আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল দেন, একটু আওয়াজ দেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাস, এ বায়ানটা মানবের জন্য, শুধু মুসলমানের জন্য নয়, শুধু ইমানদারের জন্য নয়, শুধু কাফেরদের জন্য নয়। জমিনের উপরে যতগুলো হায়ানুন নাতেক বিবেক বাক সম্পন্ন মানব আছে, এই পথ ভোলা মানবদেরকে ধরে ধরে আল্লাহর পথে নিয়ে আসার জন্য দীর্ঘ 23 বৎসরে 30 পারা কোরআন আল্লাহ রব্বুল আলামিন রাসূলের উপরে নাজিল করে দিল। এই কোরআন মানবে যারা, হেদায়াত পাবে তারা, আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন আপনারা? বলেন না কেন ঠিক না বেঠিক? জোরে বলেন। প্রাণের ভাইয়ারা আমার, তাহলে আল্লাহ পাক বলতেছেন হাদা বায়ানুল লিন্নাস, এ বায়ান মানবের জন্য। এ বায়ান দিয়ে কি হবে? ওয়া হুদাও, এ বায়ান দ্বারা শুনবে তারা হেদায়েত হয়ে যাবে। প্রাণের ভাইয়ারা আমার, আয়াতের শেষে বললেন ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন, দেখে দেখে চলবে। মেহেরবানি করে মনোযোগ দেন। আল কোরআনু ইউফাসসিরু বা'দুহুম বা'দা, কোরআনের একটা আয়াত অন্য আয়াত দ্বারা ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাফসির করে। তাফসির শব্দের শাব্দিক অর্থ হলো খুলে ফেলা, মেলে ধরা, উলঙ্গ করা, প্রকাশ করা। ভালো করে শোনেন, এই আয়াত সম্পর্কে কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা ইসমি মাউসুলা সিগাই জমা, আর যারা ইয়াস্তামিউনাল কাওলা, মুজারের আলোচনা, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ। এ কোরআন যারা শুনতেছে, ভবিষ্যতে যারা শুনবে। ফায়াত্তাবিউনা, এটার অনুকরণ, অনুসরণ যারা করতেছে, ভবিষ্যতে যারা করবে। যারা মেনে নিয়েছে, মেনে নেওয়ার ডিসিশন যারা নিয়ে নিবে। আল্লাহ পাক বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়াত নসিব করে দেব। তাহলে এই বিগত 3টা আয়াত দ্বারা বোঝা গেল হেদায়েত করতে পারে কে? বলেন না কেন কে? মেহেরবানি করে যদি শরম না থাকে আল্লাহর নাম নিতে, জোরে বলেন হেদায়েত করার মালিক কে?
দুনিয়াতে সভাপতির হাতে হেদায়েত দেয় নাই, সহসভাপতির হাতে হেদায়েত নাই, এ বক্তাকের হাতে হেদায়েত নাই, মুসল্লির হাতে নাই, ইমাম সাহেবের হাতে নাই। হেদায়েতের হাদি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কে? বলেন না কেন কে? দলিল আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হেদায়েত কে করতে পারে? জোরে বলেন কে? আলিম ক্লাসের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, নাম হলো নুরুল আনোয়ার। আমি নিজে পড়াই, একটা প্রভাষক মানুষের দিকে দেখেন। হেদায়েতের ব্যাখ্যায় মুকাদ্দমার মধ্যে, নুরওয়ালার মুকাদ্দমার মধ্যে হেদায়েতের ব্যাখ্যা দুইটা লিখেছে। একটা হলো ইরাতুত তরিক, 2 নাম্বার হলো ইসাল ইলাল মাতলুব। এই দুইভাবে আল্লাহ পাক মানুষকে হেদায়েত করে। আজকের সময় বড় কম হবে, ওদিকে চলে বাদ দিলাম, ডাইরেক্ট পয়েন্টে চলে আসলাম। হেদায়েত করতে পারে কে? বলেন না কেন কে? হে বাংলাদেশের এক সাইজের বাবা আছে, দাদা আছে, নানা আছে, যাদের নামাজ নাই, রোজা নাই, ওজুর, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, বিবি, বাচ্চা কেউ নাই। এর খেরে খালি ঘুমা ঘুমা মোষ, দেখলে মনে হয় যেন হাইব্রিড ধানের গোঁস। এরকম ভণ্ড নাকি হেদায়েত করে বেড়ায়? এরকম ভণ্ড আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সেই রকম তারা, সেই রকম বাহার মারে তারা, সেই রকম টান মারে তারা। মাঝে মাঝে বলে, তোমারে না দেখিলে আমার ঘরে রয় না মোহন রে, ওরে তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজন, অঙ্গ চোখের মনি তুমি, সাতরা হাজার ধন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। 2 হাত তুলো গণ নাউজুবিল্লাহ। হুজুর দেখবেন যারা এবার হাত তুলবে না তারা ওই গ্রুপের লোক। এটা আপনি একটু সভাপতি হয় দেখেন তো, কারা কারা হাত তুলো না দেখেন তো। 2 হাত তুলো গণ নাউজুবিল্লাহ। আর একবার একটু কষ্ট করে বলেন নাউজুবিল্লাহ। এরম ভণ্ড আছে না নাই? ধরে বলেন আছে না নাই? তবে আপনাদের এলাকাত কম আছে, আমাদের এলাকায় অ্যাভেলেবেল আছে। একটু মেহেরবানি করে মনোযোগ দেন। তাহলে যেহেতু সময় বড় কম, মনোযোগ দিয়ে দেন। হেদায়েত কে করতে পারে? আল্লাহ পাক হেদায়েতের কিতাব দিলেন হলো কোরআন। কোরআন মানুষকে এখন হেদায়েত করতে পারে। নবী রাসূলকে একমাত্র দায়িত্ব দেওয়া হয়েছিল হেদায়েতের জন্য। আল্লাহ পাক গরুকে হেদায়েত করার জন্য কোরআন দিল। কথা কয় না কেন? কুত্তাকে হেদায়েত করার জন্য কোরআন দিয়েছে। একমাত্র মানুষকে হেদায়েত করার জন্য কোরআন দিল। মানুষ ব্যতীত সমস্ত জীবজন্তু জানোয়ারকে হেদায়েত করে আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। জোরে কোন না কেন আল্লাহু আকবার। এটা আপনাকে খটকা লাগতে পারে। দলিল আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আতা খলকা কুল্লা শাইইন সুম্মা হাদা। সমস্ত জীবজন্তুকে আমি আল্লাহ পাক হেদায়েত করেই ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার বলেন। কুত্তা, ভেড়া, মহিষকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক কোরআন দেয় নাই, মানুষকে হেদায়েত করার জন্য কোরআন দিল। কোরআন মানুষকে কিভাবে হেদায়েত করবে একটা বলবো, তারপরে তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাবে। অ্যাটেনশন প্লিজ। কোরআন কিভাবে মানুষকে হেদায়েত করে, এইরকম ভাঙ্গে ভাঙ্গে তাফসির বর্তমান বাংলাদেশের বক্তারা করে না। ওগুলো আলোচনা আমি পরে করতে চাচ্ছি, একটু মনোযোগ দেন। জীবনে শোনেন নাই, খালি দেখেন কোরআন কিভাবে মানুষকে হেদায়েত করে। আজকে রাত্রেবেলা যদি আপনাকে ঢাকা যাইতে হয়, তাহলে আপনাকে শিখবজ হবে না, মহাস্থানগড় অথবা মোকামতলা, এদিকে কিশোক যা আপনাকে গাড়ির টিকিট করা লাগবে। কিশোক থেকে যেগুলো রাত্রেবেলা নাইট কোচ যায়, আপনি টিকিট কাটে বসলেন 12টায়, 1 মিনিটে আপনার গাড়ি ছেড়ে দেবে। আপনার সিট নাম্বার হলো গোল্ডেন 4। আপনারা কি শুনতেছেন আমার কথা? মনোযোগ আছে আমার দিকে? মনোযোগ দেন। কোরআন কিভাবে মানুষকে হেদায়েত করে দেখেন। প্রিয় ভাইয়ার পুকুরবাসী মনোযোগ দিয়ে দেন। 12টায় 1 মিনিটে আপনার গাড়ি কিশোক থেকে ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। আপনার সিট নাম্বার হলো গোল্ডেন 4। সিট ফোল্ডিং করে দিয়ে আপনি ঘুমায় গেলেন।
প্রচুর কুয়াশা, এক হাত জায়গা ঠিক মতো দেখা যায় না যারা নাইট কোচের ড্রাইভার। আর আমাকে তো বসতেছেন রাস্তায় নাই খোয়া, আমাকে হুজুরে গেরে খাটে না কোনো দোয়া, ওদের ভাঙ্গাচুরা গাড়ি, তারই মধ্যে চলাফেরা করি, কামাই করি, পয়সা করি, বাড়ি যাই যখন বউ ভালোবাসে তখন। কি কতক্ষণ না কেন? হ্যাঁ, এক হাত জায়গা ঠিক মতো কুয়াশার জন্য দেখা যায় না। ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই নাইট কোচের সামনে 20-25টা করে লাইট থাকে, এর মধ্যে 2টা লাইট থাকে, তার নাম হলো ডিবার লাইট। ডিবার লাইট ড্রাইভার তখনই জ্বালায় দিয়ে দেয় যখন রাস্তায় কুয়াশা দেখা দিয়ে দেয়। ডিবার লাইটের কাজ হলো রাস্তার কুয়াশাগুলো সুন্দর সুন্দর করে ডিবার লাইট কেটে দেয়, ড্রাইভার ঠিক মতো তার রাস্তা দেখতে পারে। প্রাণের ভয়ের পকরবাসী 12টা 1 মিনিটে যখন গাড়ি যা ছেড়ে দিল, কি চোখ থেকে ছেড়ে দিয়ে নিয়ে ডিবার লাইটের সাহায্যে রাস্তার কুয়াশাগুলো কেটে কেটে ফুল 6টার সময় আপনাকে ঢাকা গাবতলী কল্যাণপুর টেকনিক্যাল মোড়ে নামাই দেবে। এমনি ভাবে যারা আজকে বড় বেলঘরিয়া মাদ্রাসার মাঠে মাওলানা রায়হানুল ইসলাম সালেহীর কণ্ঠে যারা কোরআনের গাড়িতে চেপে বসলেন, সমাজের মধ্যে অন্যায় চলবে, দুর্নীতি চলবে, ঘুষের কারবার, জিনার কারবার, কারেন্ট টাকার ব্যবসা, নানান রকমের অন্যায় অবিচার, রাস্তায় রোডের বদলে বাস দেওয়া হবে, পৃথিবীর চালগুলো 10 কেজি করে দেওয়ার কথা 7 কেজি করে বালতি দিয়ে মাপে তাক ঠিক করে দেবে, বিধবা ভাতার কাট নেওয়ার জন্য 5000 করে টাকা জমা নেওয়া হবে, দিনের ভোট রাতে করে নেই এমপিগিরি করতে থাকবে। এত কিছু অন্যায় জুলুম আর নির্যাতনের মধ্যে যারা কোরআনের গাড়িতে চেপে বসবেন, যেমন ড্রাইভার যেমন 12টা 1 মিনিটে কিশোর থেকে গাড়ি ছেড়ে দিয়ে 6টার সময় যেমন আপনাকে ঢাকা নামে দিতে পারে, এমনি ভাবে আল্লাহর কোরআনের গাড়ি আজকে বড় বেলঘরিয়া দাখিল মাদ্রাসা থেকে ছেড়ে দিয়ে আগামীকাল আপনাকে পৌঁছায় দিবে আল্লাহর জান্নাতের গেটের গোড়ায়। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। না না, আওয়াজ দেন না, কোনো ঠিক না, বেটি জোরে বলেন। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি আলোচনা চলবে না বন্ধ? জোরে বলেন, চলবে না বন্ধ? চলবেই, কথা কয় না, চলবেই। মাশাআল্লাহ, সামনে চলেন। তাহলে বোঝা গেল কোরআন মানুষকে হেদায়েত করতে পারে। কোরআন খালি হেদায়েতই করে না, কোরআন আর কি করে দিক দেখেন। আল্লাহ পাক বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আরেকবার একটু বলেন তো প্রাণীর ভাইরা জোরে কোন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুরা ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলুন? তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সমাধান দিতে পারে, মাত্র একজন করতে পারে, দিতে পারে। একসাথে বলেন, দিতে পারে। কোরআন কিভাবে সমাধান দেয় একটা শোনেন। বলেন তো 2 রাকাত নামাজে কয়টা সেজদা দেওয়া লাগে? নামাজ না বললে কেমনে কবি গণ? কটা সেজদা দেয় আপনাকে এলাকায়? আমাকে এলাকায় 4টে সেজদা দেয়। বলেন তো দেখি ভাইয়ের পুকুরবাসী, 2 রাকাত, এমন কোন 2 রাকাত নামাজ পৃথিবীতে আছে যে 2 রাকাত নামাজে 20টে সেজদা দেওয়া লাগে? আল্লাহু আকবার বলেন। জানেন এই 2 রাকাত নামাজ কোন 2 রাকাত নামাজ? হ্যাঁ, কখন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনারা কি জানেন? আপনারা হয়তো আমাকে বলবেন যে হুজুর ওটা সালাতুত তাসবিহ নামাজ। নো, 2 রাকাত নামাজ সেজদা দেওয়া লাগবে 20টে। জোরাখন মারহাবা। আমি কি বলবো? কথা কেন কেন বলবো? তারপরে স্টেজ থেকে নামবো, এতে রাত থাক না হলে যাক। কথা কয় না কেন?
কি ঠিক আছে তো নাকি বলেন? ডাইরেক্ট তেলাওয়াত কি তো আয়াতের দিকে এখন যাওয়া লাগবে। সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির আল্লাহর রাস্তায় আরেকবার একটু জবান খোলেন বিসমিল্লাহির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবির ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। গভীরভাবে লক্ষ্য করেন, দুইজন বিশিষ্ট আজকে হুজুর পাইছে আমার দুই পাশে, আজকে ওয়াজ করে শান্তি হয়ে ভালো করে দেখেন। বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার চাইতে বিভিন্ন কিচ্ছা কাহিনী যদি আপনারা শোনেন তাহলে আপনাদের আমল নামায় সওয়াব হইতেও পারে নাও পারে। কিন্তু হুজুর সহিহ মিশকাতের মধ্যে বললেন, যদি কোনো মানুষ কোরআনের একটা আয়াত তেলাওয়াত শোনে, যদি অর্থ শোনে, যত সামান্য যদি তাফসির তারা শুনতে পারে, একটা করে আয়াতের বিনিময়ে তাকে নগদ 500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন সওয়াব কত বড় জানেন? হুজুরেরা এতগুলো ওয়াজ করে যে এত সওয়াব বসেন, এত সওয়াব কত বড় আপনারা কি জানেন? সাসিলাইয়ের সমান, কথা কন, এই টেবিলের সমান সওয়াব কত বড় আপনারা কি জানেন না? এদিক দেখেন, আজ থেকে 5-7 বছর আগে আমি উত্তরাঞ্চল মানে আমি তো 12 মানুষ হয়তো যারা নেটের মানুষ তারা দেখতেছে আর কি। আপনারা তো কাছে মনে হয় এটা আমাদের গোলদারের বেটা। ভালো করে শোনেন, আমি উত্তরাঞ্চল থেকে মাহফিল করে এসে রাত 3টার সময় চিন্তা করতে, কে রে হুজুরেরা এত ওয়াজ করে যে নেকি হবে সওয়াব হবে, সওয়াব কত বড় হবে, কথা কয় না, তাও আসতে হয়ে গেল। বিভিন্ন কিতাব ঘাঁটা শুরু করে দিলাম, পেলাম না। নেটের মধ্যে ঘাঁটলাম, পাই না। মেশকাতের সরা মেরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি জিলদে সালেসের মধ্যে লেখে, কিয়ামতের ময়দানে এক একটা নেকি হবে তুর পর্বতের সমান। বলেন জোরে হন না সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার তো কৌতূহলে মন কেড়ে, তাহলে এই তুর পর্বত কত বড়, কথা কি বোঝেন নাই? এদিক দেখেন, প্রাণীর ভাইয়ের পুকুরবাসী অধ্যাপক কে আলী লেখে, কিয়ামতের ময়দানে তুর পর্বতের দৈর্ঘ্য হবে 300 মাইল, প্রস্থও হবে 300 মাইল। জোরে বলেন ভালো করে শুনে নিয়ে নিন। কাল কিয়ামতের ময়দানে উম্মতি মুহাম্মাদির আমলনামায় যদি 60টি তুর পর্বত তুলে দেওয়া হয়, আল্লাহর মিজানের পাল্লাই ধরবে না। বিনা বিচারে উম্মতে মুহাম্মাদিদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। জি, তারই 500 রাকাত নামাজের সওয়াব। আপনারা নামাজ সকলে পড়েন, কয়জনের নামাজ কবুল হয়? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারটা কবুল হয়? কথা কয় না কেন? আমু পারবো না, আমার বাপও পারবে না। কারণ কি? নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এর মধ্যে 1 নম্বর হলো হালাল রিজিক খাইতে হবে। কয়জনে হালাল রিজিক খায়? ওদের বড় লোক হলে ইন্টারেস্ট, গরিব মানুষ হলে কিস্তি। কথা কয় না, ভারী আশ্চর্য হয়ে গেল। কিস্তি ব্যবসা আপনাকে এলাকায় নাই? কথা কয় না কেন নাই? দুঃখ থোয়ার জায়গা নাই। সারাদিন হাতের মধ্যে তসবি নিয়ে ঘরে খালি সেই রুম করে সুবহানাল্লাহ সেই রুম মারতেছে। আর ওর বউ প্রতি মঙ্গলবার করে কিস্তির টাকা সাহেবের কাছে জমা দেয়। কথা কন না কেন? ঠিক নেবে ঠিক জোরে বলেন। পীরের দরবারে গিয়ে কলব পাল্টে নিয়ে আসে, একদম দায়রা চেঞ্জ করে নিবি নি সোদা নোরের মালা যাকে রেন গলাই ঢোলে। কথা কয় না কেন? আর ওর বউ প্রতি মঙ্গলবার করে কিস্তির টাকা দেয়, এরকম আছে না নাই? জোরে কোন তো আছে না নাই? ওদের বউ দিয়া কিস্তি তুলিলি, পীরের হাতে মুরিদি হইলি না। আপনারা থাকেন তো, ওয়াজ করুন, আমি চলে গেলাম। আচ্ছা ভাই, আসেন আসেন, আমি অসহ্য হয়ে গেল। আপনারা
কি এবার রাজি আছেন আপনারা কথা কবেন? কারা কারা কথা কবেন না হাত দেখান তো। এই জিল্লা হাত তুললো সবগুলোর মন চলে আসে বইয়ের কাছে, একজনের মন বই মাহফিলে নেইলেন। মন মাহফিলে নিয়ে আসেন, মাহফিলে নিয়ে আসেন। কারা কারা কথা কবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। নারাই তাকবীর। এলে ফেটে হেলে দেন, সামিয়ানা এরম নড়বে, সামিয়ানা এরম নড়বে। নারাই তাকবীর। আল কোরআনের আলো। হ্যাঁ শোনেন, এদিক শোনেন, এদিক শোনেন। আমার কথা যদি আগে যান, আমার কথা যদি কোরআন হাদিসের বাইরে হয়, এনে আমার বাপ নাই, দাদা নাই, ভাই নাই, মামা নাই, কেউ নাই, স্টেজে উঠবেন, ঘাড়ের উপরে পাও তুলে দেবেন, জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেবেন। কসম আল্লাহ, আল্লাহর কোরআন নেব। কিন্তু আপনি যদি মুসলমান হন আর আমার কথা যদি কোরআন হাদিস মাফিক হয়, আপনাকে মেনে নেওয়া লাগবে। এ কথা কন না কেন? হ্যাঁ, একটু অ্যাক্টিভ থাকেন, একটু মনোযোগ দেন। আমি তো বলছি যে জীবনে ওয়াজ শুনেন না, আজকে সেরা ওয়াজ আজকে এই জায়গায় হবে। তাহলে দেখেন, ভালো করে শোনেন, মনোযোগ দেন, গভীরভাবে কথাগুলো শোনেন। নামাজ কয় সফলে আমরা পড়ি? বক্তা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ৮০,০০০, ১,৯০,০০০, হেলিকপ্টার, বিমান, ঠান্ডা পানি, গরম পানি, মরিচ পানি, কত কি বক্তাকে খেদমতের জন্য লাগে। বক্তাকে মুখের মধ্যে থাকে হলো পান, আর সামনে থাকে মাইক, মারে খালি সাল্লাল্লাহর টানার বলে নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান ভাই, আর মসজিদে যায়া দেখো বাটা জুতা। মিছা কথা বললাম? কথা কন না, কোনো মিছা কথা বললাম? আর এলা যুবক ছেলের কথা করছেন, ওরা এখন আছে টিকটক নিয়ে খালি মারতেছে লাপা 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 লা রে লাপা লা। এক চ্যাংরা ফালা তো দাঁড়িয়ে থাকবো না। আমি কথা মাইকলে চলে গেটের কথা কিন্তু কয়ে দিলাম। সবগুলো মাহফিলে চলে আসেন, তাড়াতাড়ি কোন দেরি করেন। আজকে যুবকের ওয়াজ হবে, খালি সময় দাও আমাকে। তোরা গেট ফাঁকা করে দেবা, আল্লাহর রাস্তায় গেট ফাঁকা করে দেবা, মাহফিলে চলে এসে বসো। এদিক দেখেন, যেই নামাজের গ্যারান্টি আপনি দিতে পারেন না যে আপনারটা কবুল হবে কি হবে না, এমন নামাজ নয়। কোরআনের একটা আয়াত যদি তেলাওয়াত শোনেন, অর্থ যদি শোনেন, যত সামান্য যদি তাফসীর শোনেন, যেই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এমন কবুল হওয়া নামাজের ৫০০ রাকাত নামাজের সওয়াব। জীবনে যদি কোনো মানুষের ২ রাকাত নামাজ কবুল হয়ে যায়, এমন মানুষকে আল্লাহ পাক কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। বলেন না কেন? আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, তেলাওয়াত হয়ে গেছে, এখন অর্থর দিকে যাব। মেহেরবানি করে মনোযোগ দেন। তাফসিরে ইবনে কাসির থেকে অর্থ বলছে, এদিক দেখেন, মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক ডাকতে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে হরফে নেদা দিয়ে ইমানদারদেরকে আহত করে ডাক দেয়। ওহে ইমানদারেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, ভালো করে শোনো। ইসবিরু মানে তোমরা সবুর করো। ২ নম্বরে ওয়াসাবিরু মানে তোমরা মুসাবারা করো। ৩ নম্বরে ওয়া রবিতু, তোমরা মুরাবাতা করো। মুরাবাতা মানে হলো ইস্তেকামাত থাকা। জেল হবে না, ফাঁসি হবে না, রায় হবে না, কি হবে না, রিমান্ড হবে, যা হবে হবে, ময়দান ছাড়িয়ে দিব না, তার নাম হলো রবিতু। এগুলো সবগুলো তাফসীর হবে, একটু দেখেন। ওয়া রবিতু, তোমরা মুরাবাতা করো। ৪ নম্বরে আল্লাহ পাক ডাকতে বললেন ওয়াত্তাকুল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, সর্বব্যবস্থায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমরা আল্লাহকে ভয় করো। কাহারে? একদম ভাইয়ের পুকুর বাসী মনোযোগ দিয়ে দেন। আল্লাহ ডাকতে বললো ইমানদারেরা, তোমরা যদি সবুর করো, তোমরা যদি মুসাবারা করো, তোমরা যদি মুরাবাতা করো, আর আমি আল্লাহ পাককে যদি ভয় করতে পারো, এই ৪টি গুণী গুণান্বিত ব্যক্তির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম লাআল্লাকুম তুফলিহুন। নেট অ্যান্ড ক্লিম অর্থ করে দিলাম। এখন তাফসিরে ঢোকেন, মনোযোগ দেন। আল্লাহ পাক প্রথমে বলতেছেন ইসবিরু মানে তোমরা সবুর করো। আপনারা সবুর বুঝেন। সবুর মানে হলো ধৈর্য ধরা, সবুর মানে হলো বিলম্ব করা, সবুর মানে হলো অপেক্ষা করা, সবুর মানে হলো ওয়েট করা। ভুল হলো? কি কথা কন না কেন? হ্যাঁ, এদিক দেখেন,
এ আয়াত নিয়ে আমার 17 বছর হলো গবেষণা। 1 নয় 2 নয় 12টা তাফসির আমি এক জায়গায় করে দেখেছি। সূরাতুল ইমরানের শেষের আয়াতের তাফসির 12টা মুফাসসির একই রকমই করেছে। এদিক দেখেন তাফসিরে কাশাফ আল্লামা জাহারুল্লাহ জমকশালী রাহমাতুল্লাহ আলাইহি ডান পা খোরা মানুষ, আল্লাহ পাক দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল করেছেন রাসূলের উপরে। আর তাফসিরে কাশাফ আল্লামা জাহারুল্লাহ জমকশালী রাহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরের আঙিনায় বসে দীর্ঘ 23 বছরে কোরআনের তাফসির লিখেছে, যার নাম হলো তাফসিরে কাশাফ। একই রকমের বক্তব্য দেয়। সবুরকে সবাই 3 ভাগে ভাগ করেছে। 1 নম্বর সবুর হলো সবর আনিত তোয়া, মানে আল্লাহর ইবাদতগুলোর মধ্যে খুশু সহিত ইতমিনানের সহিত সবুরের সহিত ইবাদত করতে হবে। 2 নম্বর সবুর হলো সবর আনিল মাসিয়া, সামনে গুনার কাজ হবে, গুনাহ থেকে গুটিয়ে রাখতে হবে। 3 নম্বর সবুর হলো সবর আনিল মাসিবা, আল্লাহ পাকের পক্ষ থেকে ইমানদারদেরকে 7টা বিষয়ে পরীক্ষা করা হয়, ওই সময় হুতাশ করা যাবে না, সবুরের সহিত থাকতে হবে। সবুরকে এই 3 ভাগে ভাগ করা হলো। মনে করেন, মুখস্থি করেন, একটু মনোযোগ দিয়ে দেন। লাইন মাফিক কথা শুনলে ওয়াজ মনে থাকবে, আর যদি লাইন মাফিক কথা না শোনেন তাহলে কোরআনের আলোচনা হবে আজকে এখানে, আর এর তাফসীর হবে আগামীকাল 7 দোকানে। দ্বিতীয় বক্তা কি বলে গেল না বলে গেল, খালি হই হই রই রই, প্রধান বক্তা সেই রকম করে করছে রে। লাইন বোঝেন, লাইন বোঝেন। 1 নম্বর সবর হলো সবর আনিত তোয়া, আল্লাহ পাকের ইবাদত খুশু সহিত আদায় করে দিবে। মানুষ এখন নামাজও পড়ে, দোকানের হিসাবও করে। পিছন থেকে একজন পড়তেছে, সামনে লেখা আছে লাল বাতি জ্বললে সুন্নত পড়বেন না, ভদ্রতা বজায় রাখেন, মোবাইল ফোন বন্ধ রাখেন। কথা কয় না কেন? আমি আমার মসজিদে, মাদ্রাসার নাম আপনারা সকলে জানেন, নামাজ জোরে নামাজ পড়বে গেছে হুজুর, বুঝছেন? তো এক মুরব্বী আমার ডান পাশে দাঁড়িয়ে ইক্তেদা শুরু করে দিয়েছে, বাম পাশের 2-3 মানুষ পরে এক যুবকের মোবাইল ফোন মানে বাজে উঠছে, রিংটোন বাজে উঠছে। মুরব্বী করছে, আবার মোবাইল বন্ধ করতো তুই। এরম মুসল্লি আছে না নাই? যেরকম তো আছে না না? হ্যাঁ, আমি আপনাকে পরিচিত জায়গা খতিবগিরি করি, মানে জুমার নামাজ পড়ায়। এখন তো তারাবির নামাজের সময় প্রচন্ড গরম হয়, যে এলাকা মানে ধনী মানুষ তারা তো এসি লাগে ফেলে দিয়েছে। কতক্ষণ না কেন? 12 রাকাত কি 13 রাকাতে আজকে 2-3 বছর আগে কারেন্ট চলে গেছে। তো এক মুরব্বী আমার পিছনে একদম ইক্তেদা করতেছে, আমি 12 রাকাতের নিয়াত বাঁধার পরে তেলাবাদ শুরু করে দিয়েছি, কারেন্টটা চলে গেছে। মুরব্বী পিছন থেকে করছে যে লেও তেল ফুরিয়ে গেল। এরম নামাজি আছে না নাই? কণ্ঠ আছে না না? হ্যাঁ, কিন্তু না। সবর আনিত তোয়া হলো আল্লাহ পাকের ইবাদত ইতমিনান সহকারে আদায় করে দিতে হবে। যারা তরিকা খাটা মানুষ, লাইনে আসেন, যারা তরিকা খাটা মানুষ, এরা হুজুরি কলবের নামাজ পড়ে। এরা বলে ডান পাশে আছে হলো জান্নাত, বাম পাশে আছে হলো জাহান্নাম, পিছে আছে হলো শয়তান, সামনে আছে হলো আল্লাহ। জোরখন আল্লাহু আকবার। ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার, যদি ইতমিনান সহকারে ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয়, পছন্দনীয়, একদম অ্যাকসেপ্টেবল। খেয়াল করে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। হযরত আলীর পায়ে যুদ্ধের ময়দানে লোহার তীর বিদ্ধ হয়ে গেছে, সাহাবীরা ঝাঁকাঝাঁকি করে, তীর খুলতে পারে না। রাসূলের কাছে আমি একটু ঘন মারতেছি, পিছনে কারণ হলো আমি আজকে 2 নম্বর মাল। কয় নাম্বার? দেখান তো বাবা, কষ্ট করে দেখান তো। হ্যাঁ, কয় নাম্বার? হ্যাঁ, 2 নাম্বার। 2 নাম্বার মানে অসল, অসল। আপনারা 2 নাম্বার সর্ষের তেল কিনবেন? কথা কয় না কেন? তা আমুতাই খালি মাঠটা ফিল আপ করে দেবে, এটা আমার কাজ। এই জন্য আমি ঘন মারতেছি, যাতে আমার সময়ের মধ্যে কভার হয়ে যায়। একটু মনোযোগ দেন। হযরত আলীর বিষয়ে রাসূলের কাছে বিচার দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আলীর পা থেকে তো তীর খুলতে দেয় না। রাসূল আমার ডাক দে বলে, সাহাবীরা, যখন আলী নামাজে দাঁড়াবে তখন তোমরা তার পায়ের তীর খুলে দেখো, সে টের পাবে না। ও ভাইয়ের পুকুরবাসী, দিনের নবী কথা বলার পর হযরত আলী যোহরের নামাজে দাঁড়ায় গেছে। 7 জন সাহাবী মিলে তীর টানাটানি করে। আলী বিন্দু পরিমাণ পা ঝাঁকাঝাঁকি করে না, নিমিষের মধ্যে তীর খুলে নিয়ে তারা চলে আসলো। তার মানে সাহাবীদের নামাজ আর ওলামা ইকরামদের নামাজ আর বর্তমান নামাজের মধ্যে আপনারা ডিস্টেন্স করে নেবেন। বর্তমানে 2-4 জন পাতি নেতা হয়, ওরা নামাজ পড়ার জন্য যায় না, ওরা যায় হলো আধিপত্য বিস্তার করার জন্য। কথা কয় না ক্ষমা বাড়িয়ে? শুক্রবারের দিন পাতলা পাঞ্জাবি পরে সেইরকম ইমাম সাহেবের পিছে যা বস্তায় খালি গাঁড় ফেলে, খালি গাঁড় ফেলে, খালি গাঁড় ফেলে। মদ্দান সাহেব কৌটাগুলো নিয়ে আসেন তো। কথা কয় না কেন?
সময় খুবই কম। যাই হোক, সবর আনিত তোয়া মানে ইবাদতের মধ্যে সবুর থাকতে হবে। 2 নাম্বার সবুর হলো সবর আনিল মাসিয়া, মানে সামনে গুনার কাজ থাকবে, গুনাহ থেকে বিরত রাখতে হবে, নিজেকে গুটিয়ে রাখতে হবে। একটা তাফসির দিলে একদম কামাহক্কু পূর্ণ হয়ে যাবে। দেখে দেখেন, রানী জোলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে নিয়ে চলে গেছে অন্দরমহল, 10টা দরজা বন্ধ করে দিয়েছে। তাফসিরে কাশাফ থেকে বলছি, দেখেন ইউসুফ আলাইহিস সালাম দেখলো যে ঘরের মধ্যে রানী নিয়ে আসছে, চতুর্দিকে খালি উলঙ্গ নারীর ছবি। এ নারীর তো ভাবসাব ভালো না, এর তো উপর দেখাই ভালো, ভিতরে অনেক কিছু কালো। আসলে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। কথা কন না কেন বানায়? আহা, ভালো করে লক্ষ্য করে শোনেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন নারীর ভাবসাব ভালো না। সংক্ষেপ করে বলি, ঘরের মাঝখানে একটা আলো জ্বলতেছিল। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিল ওই আলোর কাছে। আল্লাহ পাক ডাকতে বলেন, লাউলা বুরহানা রব্বি, ওই আলোর মধ্যে আমি ইউসুফ আলাইহিস সালামকে দলিল দেখাইলাম, বোরহান দেখাইলাম। এখানে বোরহানের তাফসীর হলো 2টা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই আলোর মধ্যে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের প্রতিচ্ছবি দেখলেন, আর 2 নম্বরে ওই আলোর মধ্যে তার মুনিব আজিজ মিশরের ছবি দেখলেন। ইউসুফ আলাইহিস সালাম নবী মানুষ, আর কাল বিলম্ব দেরি করে না, একদম দৌড় দেয় দরজার দিকে। আল্লাহ ডাকতে বলে, ইউসুফ দৌড় দেওয়ার দায়িত্ব তোমার, আর দরজাগুলো টাস টাস করে খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তার মানে দরজা পর্যন্ত যেতে হবে। কথা কন না কেন? দরজার কাছে না গেলে দরজা খুলতো না। আমাকে বিগত সময়ের আপা চিন্তা করেছিল 41 সালের আগে আমাকে নামাই খেরে হালকা ধাক্কা যখন 5ই আগস্টে দেওয়া হলো, 1 সেকেন্ডও টিকতে পারে না, রান্না করা পোলা পর্যন্ত খাবার ভাগ্যে হয় নাই। কথা বলেন না কেন, ঠিক না ব্যাডি? আরে 2 হাত দেখেন না কেন, ঠিক না ব্যাডি? জোরে কর। আমাকে চাবি মারিয়ে দিছে, বুঝছেন? লোক করে আছে, খালি সোজা আলোচনা করছে, দিক দেখেন। তাহলে সবর আনিল মাসিবা হলো সামনে গুনাহ থাকবে, গুনাহ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া লাগবে। গত কয়েকদিন আগে জামুরহাট কনসার্ট হয়ে গেল। কথা কয় না কেন? যুবকরা যায় মনে হয় ঘুরে চলে যাচ্ছে, কনসার্টে মনে হয় যায়নি মনে হয়। কথা কি কনে আগে হেলা দিছে সব মিছে কথা কইলাম। কথা কয় না কেন? মিছে কথা কইলাম। সবর আনিল মাসিবা মানে সবরু আনিল মাসিয়া, সামনে গুনাহ থাকবে, গুনাহ থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। ভালো করে লক্ষ্য করেন। 3 নম্বর সবর হলো সবরু আনিল মাসিবা। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে ডাকতে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। শেষ করে দিলাম, এদিক দেখেন। তাহলে 1 নম্বর হলো সবর আনিত তোয়া, 2 নম্বর সবর হলো সবর আনিল মাসিয়া, 3 নম্বর সবর হলো সবর আনিল মাসিবা। ভালো করে লক্ষ্য করে শোনেন। এরপরে ওয়াসাবিরু, এরপরে ওয়ারাবিতু, এরপরে ওয়াত্তাকুল্লাহ। এই 4টি এক জায়গায় হবে। হাদিসের ইবারত আসবে, বাংলাদেশের প্রেক্ষাপট আসবে, আর এখনকার ঘটনা সবগুলো এক জায়গার মধ্যে মিল হবে। মোটামুটি 10 মিনিট সময় হলে কভার হয়ে যাবে। দিক দেখেন, ভারতের যিনি তাজমহল তৈরি করেছে তার নাম কি? কি নাম? বাদশাহ শাহজাহান। মাশাআল্লাহ, বাপের বেটা সাদ্দাম বারে মরদ মানুষ বারে উড়ে বারে। কি নাম? কার জন্য তৈরি করেছে? কি প্রিয়তমা স্ত্রীর নাম কি? তাস? আমাকে রে বাংলাদেশের মমতাজ নাকি? তোমার স্বাস্থ্য ভাই, ওরে নাম যে মুয়াশিন, আমার জন্য কিনে আনছে নয়া কেরাসিন। আমি মেজবাতিটা সঙ্গে রাখি না, বারে থাক। কথা কন না কেন বারে? তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে। এরকম মমতাজ। কথা কন, এরকম মমতাজ। এদিক দেখেন, আল বিদা ওয়ান নেহায়া গ্রন্থের 1ম খণ্ড খুলে দেখেন। এদিক দেখেন, আবুল ফিদা লেখে, এমন একজন মমতাজ বাদশা শাহজাহানের ভাগ্যে মিলে দিছিল গো, যেই মমতাজ ছিল আল্লাহর 30 পারা কোরআনের হাফেজা। শুধু তাই নয়, এই মমতাজ দৈনিক রাত্রিতে তাহাজ্জুদের নামাজের মধ্যে 2 পারা করে কোরআন তেলাওয়াত করত। আওয়াজ দেখুন না কেন? আল্লাহু আকবার।
আর এখনকার গুলো তো খালি নাম ঠাকলে আর খালি টিকটক, খালি খালি টিকটক, খালি টিকটক, খালি টিকটক, কথা কন না কেন? ওদের খোলা হাটের বালি সরে ছাইমালা টানাই সেরে আসবে উলার বায়ে হলুদ রে। ভালো করে শোনেন, কোন মমতাজের জন্য পৃথিবীর নবম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য বাদশা শাহজাহান তৈরি করলো, যার নাম হলো তাজমহল। আরে প্রাণের ভাইয়ের, আমার সময় বড় কম, কিন্তু আপনাকে চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ও আর সোনার জম। ভালো করে শোনেন, এই মমতাজের দুইটা মেয়ে ছিল, ভালো করে লক্ষ্য করেন। সবরু আনিত তা, সবরু আনিল মাসিয়া, সবরু আনিল মাসিবা, এর উপরে আলোচনা তুললাম, গভীরভাবে মনোযোগ দিয়ে দেন। এই মমতাজের দুইটা মেয়ে ছিল, একটার নাম ছিল রওশনারা আর একটার নাম ছিল জাহানারা। জাহানারা বড়, রওশনারা ছোট। এই মার সংস্পর্শে থাকার কারণে 7 বৎসর আর 9 বৎসরের দুইজন মেয়ে, মার সাথে থাকার কারণে দুইটা মেয়েও তারা কোরআনের 30 পারা হাফেজা হয়ে যায়। বলেন বলেন জোরে এখন আল্লাহু আকবার। ওদের বাপ ভালো, যার বেটা ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ওদের ভালো জাতের মেয়ে হলে অল্প কথাই বোঝে, আর ভালো জাতের কচু হলে অল্প জালে সিজে। আর এক জাতের কচু দেখো আলের ধারিয়ে হয়, 3 দিন ধরে জাল দিলে সিজবের না হিলয়, খালি কালো কালো হ্যাঁ ছায়া থাকে। কথা কন না কেন? মা কোরআনের হাফেজা, আর মার সঙ্গে থাকার কারণে 7 বৎসর আর 9 বৎসরকার দুইজন বালিকা তারা কোরআনের হাফেজা হয়ে গেল। আমার মা বোন যারা শুনতেছেন গো মা, দিলের গানটা লাগায় দিয়ে দেন। দুইটা মেয়ে বালেগা হয়ে গেল, একটার বয়স হলো 19 বৎসর আর একটার জাহানারার বয়স হয়ে গেল 21 বৎসর। সন্তান সন্ততি বালেগা হয়ে গেলে আলাদা রুমে আলাদা বিছানায় থাকে। ভালো করে দেখেন, মার মতো দুইটা মেয়ে তারা তাহাজ্জুদ গুজারি মেয়ে ছিল। রাসূল হাদিসের মধ্যে বললেন, সাল্লু বিল্লাইলি নাসুনিয়াম, নিশিরাতের ইবাদত, নিশিরাতের সেজদা আল্লাহর দরবারে বড় পছন্দনীয়। দুনিয়াতে যারাই বড় বড় স্কলার হইল, বড় বড় মানুষ হইল, খোঁজ নেই ইতিহাস দেখবেন, এরাই কিন্তু অবশ্যই একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি করার জন্য নিশিরাতের মধ্যে তারা সেজদা দিত। তামাম পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, যত আউলিয়া কেরাম, যত পীর মাশায়েখ বলেন, সবাই তাহাজ্জুদ গুজারি ছিল। নিশিরাতের ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। যে সময় কেউ থাকে না, বেওয়ারিশ কুকুরগুলো গ্রামের উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া ঘেউ ঘেউ করে সারা রাত ডিউটি দিয়ে বেড়ায়। ছোট্ট মার বুকের মধ্যে কিন্তু ছোট্ট শিশু তার মুখটা লাগায় দিয়ে ঘুমায় যায়। আপন আপন ঘরের মধ্যে মা বাবা ঘুমায় যায়। দুনিয়ার বাংলাদেশের সমস্ত অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়। ও বড় বেলঘরিয়ার যুবকেরা, এই রাত্রিতে যদি 14 ডিগ্রি 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অপেক্ষা করে গায়ের কম্বলকে সরে ফেলে দিয়ে ঠান্ডা পানির ওযু বানাইয়া যদি নিশিরাতের মধ্যে 2টা সেজদা আল্লাহকে খুশি করার জন্য দাও, আল্লাহর কোরআন হাতে নে বলে গেলাম আমি মাওলানা রায়হানুল ইসলাম সালেকি, চ্যালেঞ্জ করে গেলাম, দুনিয়াতে তোমার যেই জিনিসের প্রয়োজন, সুন্দর বিবি লাগবে নাকি সরকারি চাকরি লাগবে, আল্লাহ রব্বুল আলামিন নিমিষের মধ্যে তোমাকে পূরণ করে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। না 2 হাত দেখান লাগবে, এবার একটু কষ্ট করে 2 হাত দেখে বলেন তো আল্লাহু আকবার। যারা চান 2 হাত আল্লাহকে দেখে বলেন আল্লাহু আকবার। দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। মনের মধ্যে অনেকের অনেক ব্যথা, আপনার আমাকে না করলেও আমি জানি, আমার সাথে গায়ে দেখেন ব্যথা ক্লিয়ার। এই দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া, দয়ার নবী প্রেমীর ছবি, মায়ার নবী প্রেমীর ছবি, কোথায় গেলেন লুকাইয়া, দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। কত মানুষ দেখলাম নবীজি, কত মানুষ দেখলাম নবী, আপনার মতো মিলে না, দেখা দেন দেখা দেন নবী
নবী গো একবার আসিয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া দয়ার নবী প্রেমীর ছবি দয়ার নবী প্রেমীর ছবি কোথায় গেলেন লুকাইয়া দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া। জোরে বলেন আমিন। কষ্ট হয়? কষ্ট হয় আপনাদের? মনোযোগ আছে আমার দিকে? কয়টা মেয়ে জাহানারা মমতাজের কয়টা মেয়ে? জোরে বলেন কয়টা? একটার নাম জাহানারা আর একটার নাম রওশনারা। 21 বছর হয়ে গেল আলাদা রুমে থাকে মার মতো। তারাও তাহাজ্জুদের নামাজ পড়ে, সময় বড় কম। একদিন রাত্রেবেলা জাহানারা ঘুম থেকে ডেকে উঠে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়বে, উনি তহরাত অবলম্বন করবে। দিক দেখেন আবুল ফিদা লিখতেছেন তহরাত অবলম্বন করবে মানে ওযু করবে, এজন্য পানির তালাশ করতেছেন তিনি। বিছানা থেকে যখন তিনি উঠে বসলেন, উইন্ডো জানালা দিয়ে খটমট খটমট একটা আওয়াজ তার কানের মধ্যে প্রবেশ করলো। জানালা খুলে দেখতেছেন বাবার রাজপ্রাসাদের মধ্যে ডাকাত দল প্রবেশ করেছে। বুদ্ধিমতী মেয়ে, যেমনি তাদের সুন্দর চেহারা তেমনি তাদের বুদ্ধি। ভালো করে দেখেন, যে কাজ করে সে চুলো বাঁধে। কথা কম, আমার কথা বুঝতে পারছেন আপনারা? ভালো করে শোনেন। যেমন চেহারা তেমন তারা রূপবতী, তেমন তারা গুণবতী। যেহেতু বাদশার মেয়ে, শাহজাদি বলে কথা। খেয়াল করেন, উনি চিন্তা করতেছেন কি ব্যাপার, বাবার রাজপ্রাসাদের মধ্যে ডাকাত দল প্রবেশ করেছে। আমার বাবার যতগুলো হীরা জহুরাত মানিক মুক্তার দামি দামি গহনা কাটি সব আমাদের দুই বোনের রুমের মধ্যে আছে। ডাকাত দল যদি আমাদের রুমের মধ্যে প্রবেশ করে আর মাল সামানা নেওয়ার পরে যদি আমার চেহারার দিকে লাইট মারে আর রাত্রেবেলায় আমার ঘরের মধ্যে ডাকাত দল দ্বারা যদি আমার ইজ্জত খানা লুণ্ঠন হয়ে যায়, আল্লাহ আমি দুনিয়াতে মাথা গুজাবো এমন কোনো জায়গা পাবো না। রাজপ্রাসাদের দুর্নাম হবে, আমার বাবার দুর্নাম হবে, আমার দুর্নাম হয়ে যাবে। আমি কি করি? বুদ্ধিমতী মেয়ে নানান কিছু ভাবতেছিল, সময় কম হবে। দেখেন, এজন্য তিনি সর্বপ্রথমে চিন্তা করলেন যে না না, ডাকাত দল আসলে আসতে পারে, কিন্তু আমি আমার ইজ্জতের দায়ভার একমাত্র আল্লাহর উপরে দিয়ে দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু। যারা মুমিন হয় এরা সর্বসময়ের জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। গভীরভাবে লক্ষ্য করেন, মেয়েটা সব কিছুর দায়ভার আল্লাহর উপরে দিয়ে দিল। আবার চিন্তা করতেছেন, আমার পাশের ঘর হলো আব্দুল্লাহ হুজুরের ঘর। যেই হুজুরের কাছে আমি ফিকর কিতাব পড়েছি, হাদিস পড়েছি, কোরআন পড়েছি। যেই হুজুর 30 বছর বয়স, এখনো বিয়ে করে নাই, বড় ভালো মানুষ। আমার হুজুরের ঘরের মধ্যে দামি দামি গহনা কাটি নাই, দামি দামি কোনো হীরা জহুরাত মানিক মুক্তা নাই। আমি যদি হুজুরের ঘরের মধ্যে যাই তাহলে ডাকাত দল বাহির থেকে আলো মারবে, খালি বড় বড় জুব্বা দেখবে। জুব্বা দেখলে আর ভিতরে ঢুকবে না, তার কারণ হুজুরেরা নিরাপদ থাকে। তবে বাংলাদেশের প্রেক্ষাপট বড় ভিন্ন। ও জায়গায় মারামারি করছে কে, তা মারছে হলো হুজুর। ও জায়গায় গাড়ি পুরে দিল কে, তাও পুরাইছে হলো হুজুর। বিজিবির চাইলে এতদিন মেরে খাইলো কে, তাও মারছে হলো হুজুর। ও জায়গায় 6টা হলের মালিককে তাও করেছে হলো হুজুর। গানের কনসার্ট করলো কে, তাও করছে হলো হুজুর। আরে বিধবা ভাগ পাতা কাট নেওয়ার জন্য 5000 করে টাকা বিগত 3টা মাদাই করেছে কে, ওটাও করেছে হলো হুজুর। দিনের ভোট রাতে করে এমপিগিরি করে ছেনাগিরি দেখাইছে কে, ওটাও দেখাইছে হলো হুজুর। আওয়াজ তুলে বলেন না কেন? কথা ঠিক না ব্যাটিক? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না? জোরে বলেন। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ওরা ইসরাইল নামের হয় না, তার দোষ কেউ খুঁজে পায় না। নাসারা নামের হয় না, তার দোষ কেউ খুঁজে পায় না। এই মুসলমানদের দেয় যে শুধুই, মুসলমানদের দেয় যে শুধুই অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। খেলা কিন্তু শুরু হয়ে গেছে জানেন। আমেরিকাতে গত 2 দিন হলে আগুন লাগছে। হলিউড ডালিউড যা কিছু আছে একদম মোটামুটি সাইজ। যেরকম মার হবা, যাদের মধ্যে ঈমান আছে আওয়াজ তুলে কোন মার হবা। আল্লাহর মার আক্কেলের বার। আল্লাহ ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না, জাগাই ব্রেক দেয়, পোলা খাবার পর্যন্ত ভাগ্য হয় না। বহু দাদাগিরি করলেন। গত এই আজকের নিউজ, সম্প্রতি আজকে এটা ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখবেন। আমেরিকাতে 2টা শহরে একদম পুরে ভস্মীভূত হয়ে গেছে। এটা কোনো মানুষ দেয় নাই,
আল্লাহ পাকের পক্ষ থেকে এগুলো ফয়সালা। আল্লাহ পাক এইটুকুই বলতেছেন, ইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা, কষ্ট করো, শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। জোরে কন না কেন? বিগত 14, 15, 17 বছর আমরা কষ্ট কম করি নাই, ওগুলো আমি যাইতেই পারতেছি না, পিছনে কারণ আছে অনেক, ভালো করে শোনেন। তবে কষ্ট, যে কষ্ট বাংলার মুসলমান করেছে তারই প্রতিফল এখন বর্তমান গত 5ই আগস্ট থেকে ভোগ করা হচ্ছে। আওয়াজ তুলে বলেন না কেন, ঠিক না বাড়ি জোরে বলেন। খেলা কি দেখছেন? কি খেলা শুরু হয়ে গেছে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। গতকাল সিলেটের এমসি কলেজে ডক্টর মিজানুর রহমান আজহারি ওয়াজ করেছে, তামাম বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস তৈরি হয়ে গেল। এত লোক জামায়াত বাংলাদেশের কোনো সংগঠন থেকে করতে পারে নাই। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার। দেখবেন 2 দিন পরে এটা নিয়ে সমালোচনা হবে, বাংলাদেশের একদল বলবে ওই লোকগুলো সব ভাড়া করে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। কোরআনের জন্য মানুষকে ভাড়া দেওয়া লাগে না, তাদেরকে তেল দেওয়া লাগে না, গোল্লিফের প্যাকেট দেওয়া লাগে না, কোয়ালিটির বিরিয়ানিও দেওয়া লাগে না। কোরআনের আকর্ষণে দেখেন 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে সবগুলো লোক পেশাব করার নাম পর্যন্ত ভুলে গেছে। দেখেন কথা কন না কেন? আকর্ষণ কার? জোরে বলেন না কেন কার? ডক্টর মিজানুর রহমান আজহারি যে ইতিহাসগুলো করতেছে বাংলাদেশে পরপর, অন্তর থেকে আজকের এই মাহফিল থেকে দোয়া করে দিচ্ছি, আল্লাহ পাক যেন তাকে কোরআনের জন্য বাংলার জমিনে কবুল করে। জোরে কোন আমিন। তার মাধ্যমে যেন বাংলাদেশের দলটা সংস্কার হয় এবং আমার বাংলাদেশের সমস্ত মুসলমান মানুষগুলো যেন নিরাপদে থাকতে পারে, আমরা অন্তর থেকে দোয়া করে দেই। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটার বাস্তব প্রমাণ মানে গতকালের সিলেটের এমসি কলেজের মাহফিলটা, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ পূর্ণতা দান করে দিয়ে দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক তার মাধ্যমে বাংলাদেশে শান্তি আনয়ন করে দিয়ে দিক। আমরা আরেকবার দোয়া করে দিচ্ছি, জোরে বলেন আমিন। কোনো দিকে যাইতে পারতেছি না আমি, খুবই সময় কম, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এদিক দেখেন, জাহানারা চিন্তা করেন, আব্দুল্লাহ হুজুরের ঘরের মধ্যে বড় বড় জুব্বা, মনে আছে নাকি আপনাদের? কথা মনে আছে আপনাদের? ভালো করে দেখেন, কি করবে, সময় বড় কম। মেয়েটা বিছানা থেকে উঠে দৌড় দিলেন আব্দুল্লাহ হুজুরের ঘরের মধ্যে গিয়ে দেখতেছেন হুজুরের দরজা খোলা। কি ব্যাপার, দরজা খোলা কেন? যে বেডের ওপরে আব্দুল্লাহ হুজুর ঘুমায়, হাত দিয়ে দেখে হুজুর নাই। কি ব্যাপার, গেল কই? ঘরের মধ্যে আলো নাই। বলে যাক হুজুর যেখানে যাই যাক, আমি তো বেঁচে গেলাম। হুজুরের বেডের ওপরে ঘুমায় গেল, কম্বল মাথায় পর্যন্ত ঢেকে দিয়েছে। ভয়ে আড়ষ্ট হয়ে গেছে, মেয়েটা হাত পা গুলো কাঁপতেছে। ভালো করে শোনেন, একটু পরে যখন একটু স্থির হইল, শান্ত হইল, রেস্ট হইল, চিন্তা করে হুজুর কই গেল, নাকি হুজুরি ডাকাত দল ভাড়া করে নিয়ে এসে আমার বাবার রাজপ্রাসাদ লন্ডন করে, কারণ হুজুরের ভাবসাব ভালো না। কথা কন না কেন? হ্যাঁ, ভালো করে শোনেন। মেয়েটা চিন্তা করে, দেখি তো হুজুরকে দেখা যায় নাকি। কম্বলে একটু সরাইয়া দেখতেছেন ঘরের একটা কোণার মধ্যে মিটমিট করে মম জ্বলে। আর এই মমের সামনে দাঁড়াইয়া আল্লাহর বন্ধু আব্দুল্লাহ হুজুর নিশিরাতের মধ্যে আল্লাহর দরবারে সেজদা দেয়। চিৎকার করে বলেন না কেন মারহাবা। জাহানারা চিন্তা করে, আল্লাহ গো, নানান রকমের অনেক রকমের মন্তব্য আমার অন্তরের মধ্যে আমার হুজুরকে নিয়ে হয়ে গেল। না না, আমার হুজুর অরিজিনালি ভালো মানুষ, আমার হুজুর ডাকাত দল ভাড়া করে নাই, আমার হুজুর খুব ভালো। ভালো করে শোনেন, এইবার আব্দুল্লাহ হুজুর চিন্তা করে, আমি নামাজে দাঁড়াইছি রাত 12টায়, এখন বাজে হলো প্রায় আর 20 মিনিট সময় আছে, তাহলে ফজরের আজান হবে। সারা রাত ঘুম জাগলে শরীরটা খারাপ হয়ে যাবে, এজন্য আমার একটু রেস্টের দরকার আছে। নামাজ থেকে ফারেক হয়ে পৃথক হয়ে এক পা দুপা করে বেডের কাছে চলে আসলো। বেডের কাছে এসে দেখতেছে কে যেন বেডের ওপরে শোয়া, হাতের লাইট মেরে দেখতেছেন যে অন্য কেউ নয়, স্বয়ং বাদশার মেয়ে শাহজাদি জাহানারা তার বেডের ওপরে ঘুমান্ত আছে। জোরখন মারহাবা। ভাইয়ের পুকুরবাসী, আপনারা আমার চেয়ে অনেক ভালো মানুষ আমি জানি। হুজুর বললেন, যদি কোনো জায়গায় বেগনা নারী আর বেগনা পুরুষ এক জায়গায় হয়, এই দুইজনকে মিল করার দায়িত্ব দেওয়া হয় তখন মিস্টার ইবলিসকে। কথা কি বুঝছেন? আপনারা তো ইবলিস হোক চিনেন নাকি বলেন? হ্যাঁ, ভালো করে শোনেন, একটু মনোযোগ দেন, দেখবেন। হ্যাঁ, ইবলিস হোক চিনেন না? হুজুর চিনেন না? ওই এইদিকে বাড়ি, তাই না? হ্যাঁ, ভালো করে শোনেন, এই দুইজনকে মিল করে দেওয়ার দায়িত্ব হয় ইবলিসের। ইবলিস হুজুরকে পিন মারে, রে হুজুর, সারা জীবন ওয়াজ করলি, প্রেম তো কোনোদিন করিসনি।
যদি তোকে ভালো না বাসতো মেয়েটা, তাহলে তোর কাছে আসতো না। একা একা একটা মেয়ে তোর কাছে ঘরের মধ্যে আসছে, তার মানে সে তোকে ভালোবাসা মোহাব্বত করে। আরে পাগলা, মেয়েরা আগে বলতে চায় না, মেয়েরা আগে শুনতে চায়। কথা কি বোঝা যায় আমার? হ্যাঁ, এদিক দেখেন প্রিয় প্রাণের ভাইয়েরা আমার, ও ভাইয়ের পুকুর যুবকেরা, মনোযোগ দিয়ে দাও। আব্দুল্লাহ হুজুর শয়তানের প্রচারণায় পড়ে গেল। চিন্তা করে, কথা তো ঠিক আছে, আমার সারা জীবন তামা তামা হয়ে গেলেও আমি বাদশার মেয়ে বিয়ে করতে পারবো না, আমার সেই যোগ্যতাই নাই। বর্তমানে যার কেড়ে মেয়ে সুন্দর সুন্দর মেয়ের বাবারা এরা চতুর্থ আসমানত থাকে। এই যুবকরা কথা কম না কেন? এই যে যুবকগুলো বিয়ে করেন এখন, তোমাকে ওয়াজ শুরু হয়ে গেল, দেখো কোন সময় কোন কথাটা দেখো, একটু জোরে বলো, ঠিক না বেটি? জোরে কও। আপনারা কবেন হুজুর এটা কেমন কথা করেন? হ্যাঁ, এইরকম কথাই আমি কই। এদিক দেখেন, এই যুবকরা যা করুক ভালোবাসে বলছে, এটা তো প্রেম ভাব ভালোবাসা তো মনে করেন যে এখন এটা কি কমার। হ্যাঁ যুবক, তবে আল্লাহর কোরআন নিয়ে বলছি, কোন রকমের হারাম সম্পর্কে জড়ানো যাবে না। স্বাধীনতা হওয়ার পরে যদি কোনো মেয়ে ভালো লাগে, ডাইরেক্ট বাপের কাছে দেখো, তোমার মেয়েকে আমি বিয়ে করবো। কি কথা কয় না কেন? মেয়ের বাপ আমাকে গুলি মারবি, কথা কয় না কেন? থানাত মামলা দেবে, দেখ না কেন, যাক ভালোবাসে তার জন্য মামলা খামোতে, সমস্যা কি? কথা কয় না কেন গো? ভালো করে শোনেন, ছেলে যদি ঘটক পাঠায় যে তোমার মেয়ে বিয়ে করবে, ছেলে মেয়ের বাপ বলে, কে রে? বলে অমুকের ছেলে, সরকারি চাকরি হলে নিয়ে আয়, সরকারি চাকরি হলে নিয়ে আয়। কথা কন না কেন? কি চাকরি বা? জোরে বলেন। সরকারি চাকরি কি সোজা জিনিস? 5 বছর পরে সরকারি চাকরিজীবী পাইলো। এখন এই 5 বছর মনে হয় মেয়ের বয়স ও জায়গায় পোস্ট করা ছিল, বয়স বেশি হয় নাই। 5 বছর পরে যখন বিয়ে হওয়ার পরে জামাই আর শ্বশুর মিলে যখন ভাইয়ের বকুর চা খাবার যায়, আসরের নামাজ পড়ে, দূর থেকে দেখলে বোঝা যায় না যে কুণ্ড জামাই আর কুণ্ড শ্বশুর। ভালো করে শোনেন, হুজুর চিন্তা করে, কথা ঠিক আছে, মেয়েটা আমাকে ভালোবাসে, সংক্ষিপ করে বলি, দেখেন সব ছেড়ে দিলাম। হুজুর এবার তার হাতটা প্রসারিত করেছে, জাহানারা সব চিন্তা করে দেখতেছে, একদম চাক্ষুষ দেখতেছে আমার হুজুর কয় নাম্বার হুজুর, তার প্রমাণ হচ্ছে আজকে। কতক্ষণ না কেন? হাতটা যখন প্রসারিত করলো, জাহানারা আর কাল বিলম্ব দেরি করে না, সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে ফেললো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হুজুর বুঝতে পারলেন, হাতটা সরাই দিলেন, মনে মনে চিন্তা করতেছেন, যেই জেসিম আমার অন্যায়ের দিকে ধাবিত হয়, যেই জেসিম আমার অন্যায় কাজ জিনার কাজের দিকে রওনা দেয়, এই জেসিম আমি আমার এই হাত আমি আমার দেহে রাখবো না, আমার জেসিমের মধ্যে এই হাতটা রাখবো না, আমি আমার হাতটাকে দ্বিখণ্ডিত করে দেব। প্রাণের ভাইয়ের পুকুরবাসী এক পা দুপা করে যে জায়গায় মম জ্বলতেছিল, মমের সামনে দাঁড়ায় গেল, মমের উপরে হাতটা রেখে দিল, মম চামড়া একদম আগুনটা চামড়া পোড়া শুরু করে দিল, গোস্ত ফুটতেছে, মাংস ফুটতেছে। ভালো করে শোনেন, এইবার কিন্তু জাহানারা ঘুম থেকে একদম শোয়া থেকে উঠে বসে বললেন, কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি তেমন কিছু আমার হুজুরকে বলি নাই, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, আর এই একটা আয়াত তেলাওয়াত করার কারণে যদি আজকে এই ঘরের মধ্যে আমার হুজুর মারা যায়, আগামীকাল কিয়ামতের ময়দানে আমাকে আসামের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। রব্বুল আলামিন আমার হুজুরের দেহটাকে আমি আপনার ওপরে সুপর্দ করে দিলাম। এমনি কিন্তু 20 মিনিট সময় পার হয়ে গেল, ফজরের নামাজ এখনো হয় না, আর ওই বাদশার রাজপ্রাসাদের মধ্যে ফজরের আজান দেওয়ার দায়িত্ব হলো এই আব্দুল্লাহ হুজুরের। উজির চিন্তা করে ঘড়ি ঠোকায় আর কয়েকের আজান কৃষক দেয় না আজকে। একদম হুজুরের দরজার কাছে চলে গেল, উজির গিয়ে দেখতেছেন বাদশার মেয়ে জাহানারা উস্কো খুস্কো চুল নিয়ে হুজুরের বেডের উপরে বসে কান্না করতেছে, আর হুজুর বিড়বিড় বিড়বিড় করে মমের উপরে হাত দেখি যেন তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। উজির মানুষ কিন্তু বেশি বোঝে ভাই। দেখবেন প্রাইমারি স্কুলের হেডমাস্টারের চাইতে যেটা দপ্তরি বেলপিটা টাং টাং টাং, এই দপ্তরির মশান দেখলে মনে হবে পুরো স্কুল আর বাপের। কথা কয় না কেন বারে? জোরে কর। আপনাকে এই মাদ্রাসা বাদ, আমার তো বাড়ির জলে কথা বোঝেন নেই। মাদ্রাসার সুপার প্রিন্সিপালের চাইতে যেটা নিরাপত্তা করবি আর যেটা মনে করেন নৈশ প্রহরী, এই দুটার মশান দেখলে মনে হবে পুরো মাদ্রাসা আর দাদার পৈতৃক সম্পত্তি। এটা আমি আবার করে চলে তোমাকে ধোকা দিলাম।
আমি কই না যে আপনাকে এটা বাদে এটা। আর দেখবেন চেয়ারম্যানের চাইতে চেয়ারম্যানের সাথে যারা ঘরে ওদের নাম কি? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন একসাথে সবাই বলেন। একটা কথা আমি কই নাই, আপনাদের দোষ। আমার কথা কি বোঝা যায় যে এই চামচাকের জ্বালাই বিগত 14 বছর বাংলাদেশে গ্রামের মধ্যে টিকা যায় না। কি কথা কন না কেন? ভালো করে শোনেন। উজির মানুষ বুঝার পরে এক দৌড় দেয় বাদশার কাছে, ডাক দে বলে, রাজা মশাই আমি তো দেখে আসলাম এরকম এরকম ব্যাপার, আপনার মেয়ে উস্কো কুস্কো শুনলে বেডের ওপরে এরকম বসে আছে, আর ওই হুজুরটা দেখলাম আজান দেওয়া বাদ দিয়ে মমের ওপরে হাত জ্বলতেছে, তার মানে অকাম করে আপনার মেয়ের মন ভোলানোর জন্য, আপনার মেয়ের মন ভোলানোর জন্য হুজুর হাতটা পুড়তেছে, আপনি কি রায় দিবেন, কি করবেন আপনার ব্যাপার। সংক্ষিপ্ত করে দিলাম, রাজা ডাক দে বলতেছেন, ও উজির তুমি খামোশ হয়ে যাও, বন্ধ হয়ে যাও, এমন বদমাইশ হুজুরকে আমি সূর্য ডোবার আগেই ফাঁসির কাস্টে ঝুলাবো, তারপরে আমি অন্ন খাবো, নসেদ আমি অন্ন খাবো না। আওয়াজ তুলে বলেন না কেন নাউজুবিল্লাহ। আলোচনা শেষ আমার।